হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আর একটা রিডিং নিয়ে। চলো, এখন যে টপিকটার ওপর রিডিংটা করবো সেটা হচ্ছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আজকের সমগ্র রাতের চিন্তা ভাবনা তোমাদের প্রতি কী থাকতে চলেছে। যদি উনি তোমাদের কে নিয়ে যদি কিছু চিন্তা ভাবনা করেন লেট নাইটে, তাহলে সেটা কি হতে পারে। ঠিক আছে, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমরা যেরকমই সেটা অবশ্যই কি হতে চলেছে সেটা দেখে নেব যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা, তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা চলতে পারে আজকের এনার্জি অনুযায়ী। চলো দেখে নেওয়া যাক। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো অ্যান্ড পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো দেখে নেওয়া যাক যে আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে সম্পর্কটাকে নিয়ে বা আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে আজকে সমগ্র রাতের চিন্তা ভাবনা কি থাকতে চলেছে। যদি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা যদি করে বা সম্পর্কটাকে নিয়ে কোনো কিছু যদি চিন্তা ভাবনা করে, তাহলে সেটা কি হতে চলেছে, সেই চিন্তা ভাবনাটা কি হতে চলেছে প্লিজ ইউনিভার্স দেখাও। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই নিজেদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জিতে একেবারে ভালোভাবে কানেক্ট হয়ে যাও। অ্যান্ড ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। চলো দেখে নেওয়া যাক যে মনের মানুষের বা ভালোবাসা মানুষের আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের চিন্তা ভাবনা কি হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ও মাই গড, আচ্ছা, ওকে, thank you so much, thank you universe। আজকের সমগ্র রাতের চিন্তা ভাবনা মনের মানুষের বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্স বন্ধুদেরকে নিয়ে বা আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে। আচ্ছা, ওকে, আচ্ছা, বুঝেছি। দেখো, উনি প্রথমত তো আমি বলবো যে তোমাদের প্রতি প্রচুর মানে গভীর ভালোবাসা বা কোথাও যেন একটা হার্ট টু হার্ট কানেকশন, এইটা কোথাও উনি ফিল করবেন। ঠিক আছে, ফিল করার একটা অবশ্যই রয়েছে আজকের এনার্জি অনুযায়ী আমি দেখতে পাচ্ছি। উনি কোনো কিছু ব্যাপারে খুব রিগ্রেট ফিল করবেন বা তোমাদেরকে মিস করতে পারেন, বা তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশন বা ভুল বোঝাবুঝি বা হার্টব্রেক সিচুয়েশন তোমরা পেয়েছো, সেটা হয়তো তাঁর তরফ থেকেই। তো এই বিষয়গুলো নিয়ে উনি খুব মানে কোথাও একটা চিন্তা করবেন যে কেন কি এখানে রিগ্রেট কার্ড, মানে উনি রিগ্রেট ফিল করবেন এবং উনি যে কোনো কারণেই হোক তোমাদের সম্পর্কে তো থার্ড পার্টি সিচুয়েশন আছে। তোমরা অনেকেই এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে থাকতে পারো, নর্মাল লাভ স্টোরিতেও থাকতে পারো, যাই হোক না কেন। তো তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের সাথে
অনেক কিছু নেগেটিভ অ্যাক্টিভিটি বা নেগেটিভ কাজকর্ম উনি করেছেন, এবং হয়তো তোমরা হার্টব্রেক পেয়েছো। হার্টব্রেক তো হয়েছে, এখানে তোমাদের মধ্যে কিছু তো হয়েছে, সেটা নিয়ে উনি চিন্তা ভাবনা করবেন। তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, যদিও বা কন্ট্যাক্ট হচ্ছে খুবই সীমিত, লেস কন্ট্যাক্ট। উনি অনেক কিছু বিষয় না ক্ল্যারিটি হয়তো পেয়েছেন, সেইগুলো নিয়ে হয়তো উনি সারা রাত চিন্তা ভাবনা করবেন। উনি একটা প্ল্যানিং প্লটিং তো করবেন, আমি বলছি না, থার্ড পার্টি সিচুয়েশন তো আছেই। তো উনি একটা সিদ্ধান্ত নেবেন, এবং উনি তোমাদের সাথে অনেক কিছু করেছেন, বা তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন, থার্ড পার্টিকে চুজ করেছিলেন, যাই হোক না কেন। তো উনি সমস্ত ব্যাপারে হয়তো ক্ল্যারিটি পেয়েছেন, পরিষ্কারভাবে ক্ল্যারিটি পেয়েছেন। আর কি ক্ল্যারিটি পেয়েছেন? যে তোমাদেরকে এতটা হার্টব্রেক করেছেন যে তোমরা হয়তো ভীষণই কোথাও আগে যেরকমভাবে হয়তো উনি তোমাদেরকে পেতেন, সেই রকমভাবে হয়তো উনি পান না। কারণ হয়তো তোমরা অনেকটা ভালোবাসা দিতে দিতে বা এফোর্ট দিতে দিতে হয়তো ক্লান্ত হয়ে গেছো, কষ্ট পেয়ে পেয়ে, হার্টব্রেক পেয়ে পেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছো। সেই বিষয়টা মানে সমস্ত বিষয়বস্তুটার উপরে উনি মানে হয়তো উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন বা পেয়েছেন, এবং উনি সেই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, এবং অতীতের কথা খুব মনে করবেন। উনি আগের কথা উনি খুব ফিল করবেন, মিস করবেন। তোমাদের সাথে হয়তো অনেক সময় কাটিয়েছেন, বা এবং হয়তো উনি তোমাদেরকে ছেড়ে থার্ড পার্টিকেই বেছেছিলেন। কিন্তু উনি এই যে রিয়েলাইজ করা, এই যে একটা রিগ্রেট ফিল করা, সেটা উনি নিজের কোথাও যেন এখন উনি দাঁড়িয়ে খুব হার্টব্রেক পাচ্ছেন। এবং অবশ্যই কেন হার্টব্রেক পাওয়ার কারণ, পূর্বে তোমাদেরকে খুব হার্টব্রেক দিয়েছেন থার্ড পার্টি কারণের জন্যই। সেই বিষয়ে উনি ক্ল্যারিটি পাচ্ছেন, এবং উনি এটাই চিন্তা করবেন সেই কর্মের ফলটা কোথাও যেন আমি পাচ্ছি। যে আমরা যদি একজন লয়াল, একজন অনেস্ট পার্সনকে যদি আমরা ঠকাই, বা আমরা যদি হার্টব্রেক করি, বা তার মূল্যটা না বুঝতে পারি, তার ইম্পর্টেন্সটা যদি না বুঝতে পারি, এবং হার্টব্রেক করে বসি, তো সেইটা কোথাও কর্মাটা আমার জীবনে রিটার্ন আসবেই। সেটা তোমাদের মনের মানুষের ওপরে রিটার্ন আসছে, সেটাতে উনি সাফার করছেন, উনি কর্মা রিটার্ন পাচ্ছেন, বা উনি কোথাও এখন হার্টব্রেক পাচ্ছেন, হার্টব্রেক সিচুয়েশনে আছেন, বা উনি কোথাও যেন মনে মনে আঘাতপ্রাপ্ত হচ্ছেন। কেন কি উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, সব দিক দিয়ে উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, এবং কোথাও ওনার এটাও ফিল হতে চলেছে যে কোথাও যেন পাস্ট লাইফ কর্মা, পূর্বে হয়তো তোমাদের সাথে এমন কিছু উনি করেছিলেন, সেই কর্মা কোথাও উনি রিটার্ন পাচ্ছেন। ঠিক আছে, এটা একটা ব্যাপার, কারণ কি তোমাদের সম্পর্কটায় একটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে অবশ্যই। এবং উনি
কোথাও একটা সিদ্ধান্ত নেবেন যে না, আমাকে দ্রুত, মানে আমাকে মানে আমি নই, মানে তোমাদের পার্সন, তোমাদের ভালোবাসার মানুষ তোমাদের কাছে যত তাড়াতাড়ি হোক তোমাদের কাছে উনি ফিরতে চাইছেন। কেন কি এবার উনি কোথাও তোমাদের মূল্য, তোমাদের ইম্পর্টেন্স, তোমাদের গুরুত্বটা উনি বুঝতে পারবেন, মানে ওই বিষয়ে উনি ক্ল্যারিটি পেয়েছেন, বললাম না, পাচ্ছেন। এবার কোথাও উনি আর লেট করতে চান না, উনি তোমাদের দিকে দ্রুত আসতে চান। একদমই উনি যেন এবারে কোথাও তোমাদেরকে, তোমরা যে জায়গাটা ডিজার্ভ করো সেই রকমভাবে, আমরা দেখবে কোনো কিছু মূল্যবান, সেটা যদি আমাদের মানে ভালোবাসার মানুষ হয় বা আমাদের যে, মানে ধরো, মানে যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্স, যেটাকে আমরা খুব সুন্দরভাবে আগলে রাখি, সেফ সিকিওর করে রাখি, সেইভাবে উনি তোমাদেরকে হয়তো রাখবেন, সেই রকম যেটা তোমরা ডিজার্ভ করো, সেটাই উনি এবার কোথাও যথেষ্ট যে মূল্যটা দেওয়া দরকার, যে দামটা দেওয়া দরকার, সেটা উনি করতে চান। ওকে, এবং অবশ্যই তোমাদের দিকে দ্রুত আসতে চান। যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছ, তাহলে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবার চিন্তা করবেন। মোদ্দা কথা, উনি তোমাদের দিকে আসবেন দ্রুত। এখানে প্রত্যেকটা কার্ড একই কথাই চিৎকার করে বলছে যে না, আমাকে ফিরতে হবেই। এটা তার কোথাও সিদ্ধান্ত যে আমাকে কোথাও ফিরতে হবে, এবং তার সেটারই প্ল্যানিং প্লটিং চলছে। কেন কি তোমরা তার ইমোশনাল ফুলফিলমেন্ট বা উইশ ফুলফিলমেন্ট, মানে ইমোশনাল ফুলফিলমেন্ট, তোমরা ছাড়া তার জীবনে তার জীবনটাই অসম্পূর্ণ। তো তোমাদের কাছে ওনাকে ফিরতেই হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এবং তোমাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব আছে, লং ডিস্টেন্স হতে পারে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, বা মেন্টাল মানসিক দূরত্ব একটা হয়ে গেছে, সেগুলোকে রিকভার করার জন্য তোমাদের দিকে উনি দ্রুত আসতে চান, একদম দ্রুত উনি আসতে চান, উনি লেট করতেই চান না। প্রত্যেকটা কারণ উনি সিদ্ধান্ত হয়তো উনি নিয়েই ফেলবেন, এবং তোমাদের প্রতি একটা ভীষণ পরিমাণে অ্যাট্রাকশন ফিল করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, উনি কোথাও তোমাদের সাথে একটা লং টার্ম কমিটমেন্টে যেতে চান। যদি তোমাদের সাথে বিয়ে হওয়ার পসিবল, তো উনি বিয়ের প্রপোজালও দিতে চান, উনি তোমাদেরকে বিয়ের প্রপোজাল দিতে চান বা বিয়ে করতে চান। যদি না সম্ভব হয়, লং টার্ম কমিটমেন্টে উনি যেতে চান। ঠিক আছে? এবার মানে ওনার অনেক, উনি এদিক ওদিক সেদিক করে বেরিয়েছেন। ঠিক আছে? অনেক হাইড অ্যান্ড সিক তোমাদের সাথে উনি করেছেন, মানে লুকোচুরি করেছেন। কিন্তু এবার কোথাও তোমাদের এবার কোথাও উনি একদম বাই প্যাশনেটলি তোমাদের দিকে আসতে চান, এবং একটা নিউ স্টার্ট বা নিউ বিগিনিং বলতে পারো করতে চান। যারা তোমরা হয়তো অনেকেই মুভ অন করে ফেলেছো,
এই মুভ অনটা উনি নিতে পারছেন না, এই হার্ট ব্রেকটা কোথাও উনি নিতে পারছেন না, ইমোশনালি পুরোপুরি উনি ব্রেক হয়ে আছেন, মানে ব্রেকডাউন হয়ে আছেন। ঠিক আছে, উনি শুধু ভাবছেন, উনি যেখানেই থাকেন, যে অবস্থাতেই থাকুক না কেন, উনি শুধু হয়তো মানে দেখেছো এই লোকটা বাইরের দিকে তাকিয়ে চায়ের কাপ বা কফি মাগ যেই হোক না কেন, কিছু একটা ড্রিঙ্ক মানে চা হোক বা কফি হোক, বাইরের দিকে তাকিয়ে আছেন আর কিছু চিন্তা করছেন যে কবে উনি তোমাদের দিকে আসবেন। ঠিক আছে, কেন কি তোমরা যেন কোথাও হয়তো অনেকেই মুভ অন করে গেছো, বা এবার কোথাও উনি এটাই চিন্তা করছেন তোমরা তাঁর জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছ। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপকেও এটা মেনশন করে 3 of Wands, অ্যান্ড কোথাও যেন তোমাদের মধ্যে মানসিক দূরত্বটাও, লং ডিস্টেন্স রিলেশনশিপ যাদের আছে অবশ্যই যোগাযোগ থাকে, কিন্তু সেখানে যদি মানসিক মেন্টাল ডিস্টেন্স চলে আসে, কোথাও যেন মেন্টাল ডিস্টেন্সটাকে উনি এটা বিষয়েও উনি চিন্তা ভাবনা করবেন, কেন কি উনি ক্ল্যারিটি পেয়েছেন, বলছেন উনি ক্ল্যারিটি পেয়েছেন বা পাচ্ছেন। আগে হয়তো সবসময় তোমরা কথা বলতে, সবসময় যেন একে অপরের সাথে আঠার মতন লেগে থাকতে, এরকম আর কি, টাচে থাকতে। এখন কোথাও যেন ওই লেস কন্ট্যাক্ট, বা ঠিক আছে মানে আর চলছে চলুক, মানে কোথাও যেন মেন্টাল মানসিক দূরত্বটাও যেন ক্রিয়েট হয়ে গেছে। এটা উনি এই যে দেখো কমফোর্ট জোনে বসেই উনি ভাবছেন, হয়তো কোনো ডাইনিং টেবিলে বসে বসে চা খেতে খেতে, কোনো জানলার সামনে চা খেতে খেতে, যেখানে হোক না কেন, হোয়াট এভার, উনি এটা দেখছেন যে উনি দেখছেন যে অনেকে হয়তো দূর মন করে গেছোই, আবার তোমরা আবার অনেকে আছো ধীরে ধীরে তোমরা তোমাদের পার্সনকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো উনি কোথাও যেন চাইছেন, উনি কোথাও যেন চাইছেন, বা কোথাও যেন উনি বুঝতে পেরেছেন, এটাই তো ক্ল্যারিটি পাওয়া যে তোমরা কোথাও তার স্ট্রেংথ, শক্তি, আমার স্ট্রেংথটা কোথাও হারিয়ে যাচ্ছে, এটা উনি এটা এই বিষয়েও কোথাও উনি চিন্তা ভাবনা করবেন। তোমরা হয়তো একটা টাইমে ওনার অনেক স্ট্রেংথ ছিল, এবার আমার কাছ থেকে যদি আমার স্ট্রেংথটা চলে যায়, ঠিক আছে, সেটা একটা মানে উনি স্ট্রেংথটাকে যেতে দিতে চান না। তোমরা হচ্ছ বিশাল বড় স্ট্রেংথ, পাওয়ার, হয়তো কনফিডেন্ট, তোমরা খুব বিল্ড আপ করতে তোমাদের পার্সনে, এরকম আর কি কিছু। তো উনি কোথাও যেন তোমাদেরকে, যাতে তোমরা না চলে যাও ওনার জীবন থেকে, না মুভ অন করে যাও, উনি সব কিছু ঠিক করতে চাইছেন। উনি কোথাও মানে এবার কোথাও চাইছেন যে উনিও হয়তো কোথাও অনেক কিছু কনফেস করতে চাইছেন, বলতে চাইছেন, তোমাদেরকে আটকাতে চাইছেন, উনি ক্লিয়ার কমিউনিকেট করতে চাইছেন, বা একটা স্টেবল সম্পর্ক উনি যেতে চাইছেন। এবার কোথাও উনি নিজের হাতে এই সম্পর্কটাকে বা তোমাদেরকে কোথাও স্টেবিলিটি দিতে চাইছেন, বা এই সম্পর্কে উনি স্টেবিলিটি আনতে চাইছেন। মানে উনি হয়তো অনেক দিন ধরে লুকোচুরি খেলেছেন, রেজিস্ট করেছেন, প্রিটেন্ড করেছেন, কিন্তু তোমরা একটা টাইমে হয়তো জাস্ট টোটালি মুভ অন করে গেছো, বা ওই যে দূরে চলে যাচ্ছ। এবারে সইতে সইতে সহ্য করতে করতে কতদিন একটা মানুষ সহ্য করবে? তো ডেফিনেটলি তোমরা অবশ্যই দূরে চলে যাচ্ছ। ঠিক আছে, তখন বিষয়টা একতরফাই ছিল। তো উনি কোথাও তোমাদের সাথে কথা বলতে চাইবেন, বা তোমাদের সাথে যোগাযোগ করবেন, এবং সেটা যেন একটা স্টেবল থাকে। হয়তো তোমাদের মধ্যে অন অফ হয়, লেস কন্ট্যাক্ট হয়, আবার কখনো কন্ট্যাক্ট হলো, ওই চলছে চলো, ঠিক আছে, এরকম আর কি ব্যাপার।
কিন্তু উনি সেটা চাইছেন না। একটা স্টেবল সম্পর্ক চাইছেন, যেখানে একদম ক্লিয়ার কমিউনিকেশন থাকবে, কথাবার্তা সব কিছু থাকবে। এই লুকোচুরি, এই প্রিটেন্ড করা এবার কোথাও উনি কনফেস করতে চাইছেন। বুঝতে পেরেছো ব্যাপারটা? উনি কোথাও যেন তোমাদের সাথে একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চাইছেন, বা তোমাদেরকে উনি ম্যারেজ ম্যাটেরিয়ালই মনে করেন, তোমাদের সাথে একটা ফ্যামিলি বিল্ড আপ করতে চাইছেন। একটা কোথাও যেন ইকুয়ালি গিভ অ্যান্ড টেক থাকবে সম্পর্কের মধ্যে, এরকম আর কি। তো এই সমস্ত চিন্তা ভাবনা, বা তোমাদের মধ্যে যদি বিবাহ সম্ভব হয় তাহলে বিবাহর প্রস্তাব, বা যদি না সম্ভব হয় তাহলে একটা লং টার্ম কমিটমেন্ট, বা তোমাদের যাদের রিইউনিয়ন হয়নি, ওয়েট করছিলে, এবার যেন তোমাদের পার্সনে এই যে রিয়েলাইজ করা, এই যে রিগ্রেট করা, হয়তো উনি এই সম্পর্কের মূল্যটাই বুঝতে পারেননি। অ্যাকচুয়াল ট্রু লাভ, সত্যিকারের ভালোবাসার মানে ব্যাপারটা কি অনেকে বুঝতে পারে না। হয়তো প্রেম করছি, ভালোবাসা করছি, কল মেসেজ করছি, ওর একটু খবর নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়াল সম্পর্কটাকে লং টার্মে নিয়ে যেতে গেলে, এবং লং টার্ম যেখানে আমার তৃতীয় ব্যক্তি আসবেই না, তোমাদের মাঝখানে তো তৃতীয় ব্যক্তি এসেইছে এবং ছিল। উনি অনেক প্রিটেন্ড করেছেন, লুকোচুরি খেলেছেন, অনেক কিছু করেছেন, অনেক মিথ্যা কথাও বলেছেন, হয়তো তোমরা প্রতারণার শিকার মানে ধোঁকাবাজিতেও পড়েছ। তো উনি কোথাও এই কর্মের ফলগুলো উনি পাচ্ছেন। সমস্ত বিষয়ে উনি ক্ল্যারিটি অলরেডি কিন্তু পেয়ে গেছেন, পাচ্ছেন। তাই জন্য এই চিন্তাভাবনাগুলোই কিন্তু করবেন, সেটা ইউনিভার্স দেখিয়ে দিলেন অ্যাকর্ডিং টু কার্ড, মানে কার্ডের মাধ্যমেই দেখিয়ে দিলেন। তো তোমরা যদি চাইছিলে যে আমাদের মধ্যে কি রিউনিয়ন হবে, তো সেটারও কিন্তু প্রবল চান্সেস রয়েছে। আমি তো বললাম, যদি বিয়ে সম্ভব হয় তো বিয়ে, যদি না হয় তো লং টার্ম কমিটমেন্ট, রিইউনিয়ন হওয়ার তো প্রবল চান্সেস রয়েছে। উনি কোথাও ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন, উনি খুব আটকে নিজেকে রাখতেন, ভীষণ নিজেকে আটকে রাখতেন। কোথাও যেন উনি সেই সেই বন্ধন, সেই বাঁধনে, সেই অন্ধকারে হয়তো ওনার কিছু নেগেটিভিটি, বা কিছু তার চিন্তাধারা, বা তার কোনো কিছু ভুল ধারণা, এইগুলোর ছিল, যেগুলো মাধ্যমে উনি চিন্তা ভাবনা করতেন হয়তো তোমাদেরকে কন্ট্রোল করার। এই জিনিসগুলো কোথাও যেন এবারে তার মধ্যে একটা ট্রান্সফরমেশন, ঠিক আছে, ট্রান্সফরমেশন হচ্ছে। এবং কোথাও যেন উনি এই চিন্তাভাবনাও করবেন, বা এই বিষয়েও উনি ধীরে ধীরে ক্ল্যারিটি পেন। হয়তো উনি কারোর কাছে চট করে নত হন না, কিন্তু তোমাদের মধ্যে একটা কোথাও যেন ডিভাইন পাওয়ার থাকতে পারে, বা কোনো মানে কোথাও যেন গড গিফটেড একটা পাওয়ার। মানে সব থেকে বড় কথা হচ্ছে যে উনি এটাই ভাবেন যে তোমরা হয়তো খুব ডিফারেন্ট, খুব আলাদা, তোমরা ভীষণই, এখানে তো দেখাই যাচ্ছে তোমরা ভীষণই লয়াল বা খুবই অনেস্ট বা এরকম কিছু, যেটা উনি হয়তো কোনো কারণ মধ্যেই উনি দেখেন না, বা ওনার মধ্যে যে একটা ট্রান্সফরমেশন, এটাও যেন তোমাদের দ্বারাই সম্ভব হয়েছে, এই বিষয়ে উনি ক্ল্যারিটি পেয়েছেন।
কারণ কি উনি চট করে কারো কাছে কনফেস করা বা নতি স্বীকার করা এটা হয়তো উনি করেন না। উনি শুধু আজকে অনেক কিছু চিন্তা করবেন এবং খুব ম্যানিফেস্ট করবেন। কি ম্যানিফেস্ট করবেন? উনি হয়তো এরকমও হতে পারে যে তোমাদের কোনো পার্সন হয়তো খুব একাকিত্বের মধ্যে রয়েছে, খুব ট্রাভেলের মধ্যে দিয়ে রয়েছে, খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, মেন্টাল খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলছে। তো উনি ম্যানিফেস্ট এটাই করবেন যে এই সব কিছুর থেকে যেন খুব মানে কোথাও যেন এই এত কিছু জটলার মধ্যে যে উনি রয়েছেন, কেন রয়েছেন, কিসের জন্য রয়েছেন, এই সবটার ব্যাপারে কোথাও উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, সেটাই চিন্তা ভাবনা করবেন, বা ক্ল্যারিটি পাচ্ছেন এই বিষয়ে উনি চিন্তা ভাবনা করবেন। এবং কোথাও উনি তোমাদেরকে হারিয়ে ফেলার একটা কোথাও ইনসিকিউরিটি, উনি তোমাদের হারিয়ে ফেলবো না তো, এই ভয়টাও ওনার মধ্যে খুব কাজ করবে। কেন কি অনেকেই আছো তোমরা হয়তো নিজের লাইফে সেট করে ফেলেছো, নিজের লাইফকে নিয়ে খুব হ্যাপি আছো, সেই রকম আর আগের মতো নেই, একা থাকতে বাঁচতে শিখে গেছো, সেই স্ট্রেংথটা কোথাও পেয়ে গেছো। এবং তার ইনটিউশন এটাই হয়তো বারবার বলছে যে উনি যদি যত অ্যাকশন নিতে দেরি করবেন তত কিন্তু উনি তোমাদেরকে হাতছাড়া করে ফেলবেন, কিন্তু উনি চান না। তো এই হচ্ছে এই জন্যই উনি তোমাদের কাছে দ্রুত ফিরতে চান। উনি যদি বুঝতে পারছিলেন না যে কোথাও যেন উনি যেন ব্যালেন্স করতে পারছিলেন না ওনার স্ট্রেংথ আর উইকনেসটাকে, কেন কি উনি ক্ল্যারিটি পাচ্ছিলেন না। তো উনি যখন ফাইনালি ক্ল্যারিটি পেয়ে গেছেন বা পাচ্ছেন, তাহলে উনি দ্রুত আসারই কথা চিন্তা ভাবনা করবেন তোমাদের দিকে, যে আমার কোথায় এই সম্পর্কে ঘাটতি, ল্যাক, অভাব, কেন আমি এই বিষয়ে তো উনি যথেষ্ট ক্ল্যারিটি পেয়ে গেছেন, পাচ্ছেন। তো উনি কি আর দেরি করবেন? উনি তোমাদের দিকেই দ্রুত আসবেন, কারণ ওনার কোথাও উইকনেস আর স্ট্রেংথ ওটাকে ব্যালেন্স করে নিচ্ছেন, যেটা ওনার জীবনে ব্যালেন্সটা ছিল না, বুঝতে পারছিলেন না। ঠিক আছে, উনি বুঝতে পারছিলেন না কোথায় আমার কোন কথাটা বলা দরকার, কখন আমার অ্যাকশন নেওয়া দরকার, কখন আমার হয়তো তোমরা একসাথে বসে গল্প করছো, তুমি খুবই ঠিক খাপ খাওয়াতে হয়তো পারছিলেন না, বুঝতে পারছিলেন না, যেখানে অ্যাকশন নেওয়া দরকার সেখানে উনি ইনঅ্যাক্টিভ রয়েছেন, কিছু একটা বলে দিলেন বা কিছু একটা বিভিন্ন কোথাও যেন তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি ছিল না, ব্যালেন্স ছিল না, সেইটার উনি টোটাল ওভারঅলটাই কোথাও ক্ল্যারিটি পেয়ে গেছেন, পাচ্ছেন, হোয়াট এভার লাইক দ্যাট। বাট উনি এই বিষয়গুলো নিয়ে উনি চিন্তা ভাবনা করবেন এবং দ্রুত আসার কথাই উনি চিন্তা ভাবনা করবেন, যে যত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি হোক তোমাদের মনের মানুষকে তোমাদের কাছে ফিরতে হবে। বুঝতে পেরেছো তো? হয়তো কেন দেখো কি ওনার ঈশ্বরের সাথেও অ্যালাইনমেন্ট হচ্ছে, উনি হয়তো মেডিটেশন করেন তোমাদের পার্সন, বা উনি হয়তো স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়াল মানুষ হতে পারেন, বা ঈশ্বরের প্রতি ঈশ্বর তাকে কোথাও তার ইনটিউশনটাকে খুবই হাই ভাইব্রেশনে নিয়ে যাচ্ছে এবং তার ইনটিউশন এটাই কাজ করছে, তার অন্তর মনে ভীষণভাবে নাড়া দিচ্ছে।
উনি বুঝতে পারছেন ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্ট আসা এবং স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং, ঠিক আছে? ওনার মধ্যে একটা ট্রান্সফরমেশন, আর এই ট্রান্সফরমেশনটা তোমাদের জন্যই, তোমাদেরই কোথাও একটা ডিভাইন পাওয়ার যেটা রয়েছে সেটা ওই প্রভাবটা তাঁর উপরে পড়েছে, ঠিক আছে? সো অনেক কিছু উনি চিন্তাভাবনা করবেন, এবং যা যা চিন্তাভাবনা করবেন সেটাই তো আমি তোমাদেরকে বলেই দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং অবশ্যই তোমাদের জীবনেই যেন পজিটিভিটিটাই ঘটুক। আশা করি তোমাদের জীবনে এবার কোথাও সম্পর্কটা ভালোর দিকেই যেতে চলেছে। তোমরা যারা যারা পেতে চাইছিলে, যে তোমাদের পার্সনও যখন চাইছে যে না এবারে সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স থাকবে, একটা স্টেবিলিটি থাকবে এবং একটা লং টার্ম কমিটমেন্ট থাকবে, সেটা আমার দেওয়া উচিত বা এরকম, তো তোমরা অবশ্যই পজিটিভিটিটাকে অবশ্যই ক্লেম করবে, ডেফিনেটলি ক্লেম করবে। 11-11 অবশ্যই ম্যানিফেস্ট করো, 11-11 লিখে রিইউনিয়ন বলে বা ম্যানিফেস্ট করো, যাতে এইরকমই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ক্লেম করে নাও। আর পার্সোনাল প্রেডিকশন পেতে চাইলে বুক করতে হবে, খুবই রিজনেবল চার্জের মধ্যেই তোমরা পার্সোনাল প্রেডিকশন পেয়ে যাবে। 9531614022 এই নাম্বারে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? কল করো না প্লিজ। আর যদি পেশেন্স রাখতে পারো তাহলেই আমার কাছে রিডিং করাবে, আদারওয়াইজ পেশেন্স যদি না রাখতে পারো, যখন আমার পসিবল হবে, যখন আমার মানে তখন তো অবশ্যই অ্যাভেলেবেল থাকবো, অবশ্যই রিডিং দিয়ে দেবো। যদি সেটা 1-2 দিন লেট হয়ে গেল, যদি পেশেন্স রাখতে পারো অবশ্যই আমাকে নক করবে। আমি সবসময়, হয়তো সেই মুহূর্তে আমি মেসেজটা দেখতে পারলাম না, বিভিন্ন কাজে তো, আনুষঙ্গিক কাজও তো আছে, ঠিক আছে? তো ওয়েট করতে হবে, যখনই আমি অ্যাভেলেবেল হয়ে যাব ডেফিনেটলি তোমাদেরকে মেসেজের রিপ্লাই আমি দিয়ে দেবো, ঠিক আছে? চলো এই পর্যন্তই রিডিং রাখছি। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করতে ভুলো না, ওকে?